আসসালামু আলাইকুম বন্ধুরা, একদম নিজের হাতেই ঘরে বানিয়ে ফেলুন সুস্বাদু গরুর মাংসের টিকিয়া কাবাব। এই ভিডিওতে দেখুন বিফ টিকিয়া কাবাব বানানোর সহজ ও সঠিক পদ্ধতি। রেস্টুরেন্টের মতো মজাদার এই বিফ টিক্কা রেসিপি বেঙ্গলি স্টাইলে তৈরি করুন এবং পরিবার ও বন্ধুদের মুগ্ধ করুন। এই রেসিপিতে আপনি যা যা শিখবেন: গরুর মাংসের টিকিয়া কাবাব, সঠিক ম্যারিনেশন, মশলা সঠিক অনুপাত ও ব্যবহার, কাবাব নরম ও রসালো করার টিপস, গ্রিল বা প্যানে পারফেক্ট তৈরি করার পদ্ধতি। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কিভাবে বানিয়েছিলাম। তো প্রথমে আমরা এখানে সিদ্ধ করা মাংস নিয়েছি, 700 গ্রাম সিদ্ধ করা মাংস নিয়েছি। সিদ্ধ করা মাংসগুলি আমরা এরকম ছোট ছোট করে পিস করে নেব। ঠিক এইভাবে আমাদের ছোট ছোট করে পিস করে নিতে হবে। তো মাংসগুলি আমাদের অলমোস্ট পিস করা কমপ্লিট হয়ে গেছে। এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নেব। তো এখন আমরা মিক্সারে আমরা যে মাংসগুলি যেগুলি পিস করেছিলাম সেগুলি আমরা মিক্সারে দিয়ে দেব। এগুলি আমাদের খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা দুটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলিকে আমরা 4 ভাগে পিস করে নেব। পিস করে নেওয়ার পর আমাদের এগুলিকে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালোভাবে। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো আমরা কী কী উপকরণের মাধ্যমে টিকিয়া কাবাবটি রান্না করতে চলেছি। তো আমরা এখানে নিয়েছি মাংস, ব্রেড ক্রাম্বস, ডিম, ব্ল্যাক পেপার, জিরে গুঁড়ো, লবণ, সরিষার তেল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, চিলি ফ্লেক্স ও হলুদ গুঁড়ো। তো আমরা এই উপকরণগুলোর মাধ্যমে রান্না করতে চলেছি। আমরা এখন এখানে একটা মিক্সিং বল নিয়েছি, বলের মধ্যে আমরা মাংসগুলো নিয়েছি। নেওয়ার পর আমরা দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ চিলি ফ্লেক্স ও 1.5 চা চামচ পেঁয়াজের পেস্ট। আমরা এখানে দিয়ে দিলাম আমাদের যে ডিমটা ভেঙে রেখেছিলাম, ডিমটি দিয়ে দিলাম ও আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এটিকে আমরা রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এখন এই মিশ্রণটাকে আমরা হাত দিয়ে হালকা হাতে এইভাবে রাউন্ড শেপে আমরা একটা আকার দিয়ে দেব। ঠিক এইভাবেই করতে হবে আমাদের। তো আমরা এগুলি একে একে এরকম রাউন্ড শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি হয়ে যাচ্ছে। তো এগুলি আমাদের এখন শেপ দেওয়া হয়ে গেছে। আমরা এখন গ্যাস ওভেনটি জ্বেলে একটি কড়া বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দেওয়ার পর আমরা এখানে রিফাইন তেল দিয়ে দেব। তেলটি গরম করতে দিয়ে আমরা এখানে ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে আমাদের টিকিয়াগুলো নিয়ে চুবিয়ে নিয়ে আমরা এর উপরে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেবো ঠিক এইভাবে। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি এবং কত পারফেক্ট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আমাদের ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে নিতে হবে। আমাদের তেলটা গরম হতে বাকি আছে, যার কারণে আমরা আরও কিছু টিকিয়াগুলো ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। ঠিক এইভাবে হালকা হাতেই মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত পারফেক্ট একটা শেপ চলে আসছে। তো এখন আমরা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে একটা একটা করে টিকিয়া আমরা ছেড়ে দেব। মনে রাখবেন তেলটাকে লো ফ্লেমে কন্টিনিউ রাখতে হবে, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। এখন আমাদের এগুলি একটা সাইড ভাজা হয়ে গেছে। আমরা এখন এগুলিকে অপর সাইডে উল্টে দেব। তো এগুলিকে আমরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এগুলি পারফেক্ট ভাজা হয়ে গেছে। এগুলিকে আমরা জাস্ট একটু উল্টে পাল্টে দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ। তো
তো আমাদের এগুলি এখন কমপ্লিট ভাজা হয়ে গেছে, এগুলিকে আমরা এখন একটা পাত্রে তুলে নেব। তো এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটা কালার চলে এসেছে। এইভাবে একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো বিফ টিক্কা কাবাব একবার হলেও বাড়িতে বানাবেন। আশা করছি সবাই খুব খেতে পছন্দ করবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।